26 থেকে 31 যারা লক্ষা শিল্পর সাথে যুক্ত তাদের জীবন তৃণমূল কংগ্রেস এবং মামাটি মানুষ সরকার এই বলরামপুরে পাল্টে দেবে, আমরা কথা দিয়ে যাচ্ছি। শান্তিরাম মাহাতোকে জেতান। তৃণমূল থাকলে কোনো চিন্তা নেই, আপনার অধিকার সুরক্ষিত থাকবে। যাকে এখানে জিতিয়েছিলেন 5 বছর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাননি, এসআইআর এর সময় ফর্ম ফিল আপ করবেন, হিয়ারিং সেন্টারে যাবেন, বিজেপির কেউ পাশে এসে দাঁড়ায়নি, তৃণমূলের কর্মী সমর্থকরা দাঁড়িয়েছে। জ্যোতির্ময় মাহাতোকে জিজ্ঞেস করুন, 12 বছর আগে নরেন্দ্র মোদী ক্ষমতা এসছে, একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1100, কোথাও ব্ল্যাকে বিক্রি হচ্ছে 2000, কোথাও 2500। এক কেজি চা পাতার দাম ছিল 130 টাকা, 35 টাকা, 40 টাকা কেজি, সেখান থেকে আজকে চা পাতা 350 টাকা কেজি। 1 লিটার দুধ ছিল 27 টাকা, আজকে দুধ 62-64 টাকা লিটার। কেরোসিন তেল 14 টাকা লিটার ছিল, আজকে 40 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিস, সাধারণ মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি সব আকাশ ছোঁয়া, ঊর্ধ্বমুখী। ডিজেল ছিল 38 টাকা, আজকে 90 টাকা। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। মাছ মাংস আমরা খাবো কি খাবো না বিজেপির নেতারা ঠিক করবে। বিহারের নেতা বলছে মাছ বিক্রি করা যাবে না, মাংস বিক্রি করা যাবে না। এরা বলছে বিজেপি ক্ষমতায় এলে তারা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আসবে। অভিন্ন দেওয়ানি বিধি কি? আপনার খাদ্যাভ্যাস থেকে শুরু করে আপনার পুজো করার, উপাসনা করার পদ্ধতি, আপনি ঈশ্বরকে কিভাবে পুজো করবেন, আগামী দিন বিজেপি নেতারা দিল্লি থেকে বসে ঠিক করে দেবে। এর থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি ভাইয়েরা, জনজাতি ভাইয়েরা, মায়েরা, যারা কুর্মী সমাজকে মিথ্যে কথা বলে। আমার চ্যালেঞ্জ জ্যোতির্ময় মাহাতোকে, এখানে ক্যামেরা আছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল আছে, আমার কথা রেকর্ড করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজ থেকে 3 মাস আগে, আজকের তারিখ হচ্ছে 20 এপ্রিল, আজ থেকে 2 মাস আগে 19 ফেব্রুয়ারি সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারকে চিঠি লিখে বলেছিল কুড়মালি ভাষাকে 8ম তপশিলি অন্তর্ভুক্ত করতে। আজকে 2 মাস হয়ে গেল, নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহ সরকার আর জ্যোতির্ময় সিং মাহাতোদের সরকার কিচ্ছু করেনি। আমি আগের বার পুরুলিয়া এসেছিলাম, কপি দেখিয়ে গেছি। যারা বলেছিল আমরা কুর্মী ভাইদের জন্য লড়াই করছি, বিজেপির কাজই হচ্ছে কুর্মী আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগানো আর ধর্মে ধর্মে বিভেদ করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা। আমার চ্যালেঞ্জ, যদি আমি মিথ্যে কথা বলি আর যদি জ্যোতির্ময় সিং মাহাতোর সৎ সাহস থাকে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করবেন, আমি অন রেকর্ড বলে গেলাম।